আজ অ্যানালাইজ করবো আমি ম্যানকাইন্ড ফার্মা। এটা মেনলি একটা ফার্মা কোম্পানি। ফার্স্ট আমি আজ থেকে টেকনিক্যাল ফার্স্ট করবো, তারপর আফটার ফান্ডামেন্টাল, আফটার চার্ট প্যাটার্ন করবো। আর যে কোনো স্টক কোনো রিকমেন্ডেড না বা বাই সেলের জন্য আমি কোনোদিন বলবো না। আমি অনলি ফর এডুকেশন পারপাসের জন্য অ্যানালাইজ করবো। আমার নলেজ বাড়বে, আপনার আমার নলেজ থেকে আপনারাও যদি নলেজের কিছু যদি ভালো লাগে আমার ভিডিও দেখে, প্লিজ সাবস্ক্রাইব আর শেয়ার লাইক দুটোই করবেন। করলে আমার আরও কাজ করতে আরও ভালো লাগবে। সেরকম বলে দিতে চাই, ফান্ডামেন্টালের মধ্যে যে লার্জ ক্যাপ কোম্পানি, 83,000 কোটি টাকার কোম্পানি। এর টেকনিক্যাল প্যাটার্ন এখন বলতে গেলে এখন এইটা কাজ করতে শুরু করেছে 1991 থেকে। আর মার্কেটে লিস্টিং হয়েছে 2023-এ। 2023-এ লিস্টিং হয়েছে। টপ করেছিল 24,092, এখন ডাউন হয়ে আছে 2,081 টাকা, মানে 16% ডাউন হয়ে আছে। এর চার্ট প্যাটার্ন যদি বলি, এখনো বাই এর একটা ডাউন ফ্রিজ আসার একটা প্ল্যান আছে, মানে ডাউন, এটা ফার্স্ট বার যেতে পারে না। চার্ট প্যাটার্নে সেকেন্ড বার যদি উঠে যায় খুব তাড়াতাড়ি ওপর দিকে ওঠার প্ল্যান আছে। প্রথম আমাদের টার্গেট 2492। আফটার যদি এটা টেকনিক্যাল প্যাটার্ন স্টার্ট করে বা চার্ট প্যাটার্ন যদি স্টার্ট করে কোনো কারণে কাপ আর হ্যান্ডেল হিসেবে, তখন এর টার্গেটটা ডবল হয়ে যাবে। ডবল বলতে সেকেন্ড টার্গেটটা এরা যদি আমি নিয়ে যাই, সেকেন্ড টার্গেটটা হলো 29 আর 2,938 টাকা সেকেন্ড টার্গেট হয়ে যাবে। এই হলো টেকনিক্যাল চার্ট অ্যানালিস। আর ফান্ডামেন্টাল আমি যদি চার্ট অ্যানালিস করি, ফান্ডামেন্টাল কেন হবে? যদি কন্টিনিউ প্রফিট করতে থাকে যে কোনো কোম্পানি, তাহলে চার্ট অটোমেটিক বাড়তে থাকবে। এর স্টক পি 48, এর আরওসি 24.6, আরওই 19.7। আপনারা দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি। এটা মেনলি ফার্মা কোম্পানি, যেটা ওষুধপত্র, বিভিন্ন ওষুধ তৈরি করে। আর ফান্ডামেন্টালি বলতে এর যদি কোম্পানির মেন সাইডে চলে আসি, এই যদি আমরা যে কোনো কিছু প্রোডাক্ট দেখতে চাই, আমরা মেডিকেল সম্বন্ধে মেনকাইন্ড ফার্মা বিশেষ কিছু যদি প্রোডাক্ট দেখতে পারি আমরা, তাহলে আরও একটু ভালো হয়। ইয়োর ব্র্যান্ড যদি দেখি আমরা, আর ব্র্যান্ড যদি আমরা প্রোডাক্টে ফোকাস করি, যদি কী কী প্রোডাক্ট থাকতে পারি, যেন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টগুলোতে মেনলি ওষুধ থাকে। তার মধ্যে প্রোডাক্ট বলছে হেলথ ওকে, তার গ্যাস অসফেক্ট, প্রিগানিউস, ম্যানফোর্স। ম্যানফোর্স হিসাবে আমরা সবাই জানি ম্যানফোর্স কন্ডম, এটা খুবই পপুলার একটা প্রোডাক্ট সবার ক্ষেত্রে, আমরা সবাই জানি। আমরা যদি পি রেশিও দেখি 3 বছরে, পি রেশিও আমরা এখানে মিডিয়াম পি হলো 54.3, বর্তমান যাচ্ছে এখন 49.7। এটা একটা ডেট ফ্রি কোম্পানি। যদি আমরা কোয়ার্টার রেজাল্ট দেখি, কন্টিনিউ সেলস 1645 থেকে 2,153 হয়ে গেছে, কন্টিনিউ সেলস বাড়তেই থাকে। ট্যাক্স দেখি, ট্যাক্স কন্টিনিউ, ট্যাক্স নর্মালি যেরকম হয় 20, 18, 17 নর্মালি দিয়ে যাচ্ছে। আমরা যদি ইন্টারেস্ট দেখি, ইন্টারেস্ট কন্টিনিউ কমেছে। আদার্স ইনকাম কন্টিনিউ বাড়িয়েছে আমাদের আদার্স ইনকাম। এর নেট প্রফিট আমরা দেখি 217 থেকে 454, কন্টিনিউ বেরিয়েছে। কোয়ার্টার রেজাল্ট আমরা 281 ছিল, সেখানে ডবল না, 500 হয়ে গেছে, ডেটটা হয়েছে। এখানে প্রফিট আর লস যদি দেখি, প্রফিট লস প্রথম 778 ছিল অপারেটিং প্রফিট, এখন
2326 হয়ে গেছে। আমরা যদি আদার্স ইনকাম দেখি, আদার্স ইনকামও বাড়িয়েছে। আমরা ইন্টারেস্ট দেখি, ইন্টারেস্ট যথেষ্ট আস্তে আস্তে কমিয়েছে। নেট প্রফিট যদি দেখি, নেট প্রফিট 694 ছিল, এখন 1823 হয়েছে। ইকুইটি ক্যাপিটাল আমরা যদি 40 তো 40 কন্টিনিউ 40 রেখে দিয়েছে। রিজার্ভ যদি আমরা দেখি, রিজার্ভ বাড়িয়েছে কি 2957 থেকে 9584 হয়ে গেছে। আমরা বড় যদি দেখি, বড় অনেক কম করে দিয়েছে অলরেডি কোম্পানি। আদার্স লাইবিলিটি বাড়িয়েছে। সিডব্লিউর মধ্যে দেখি, সিডব্লিউডি আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। সিডব্লিউ মানে যে কোনো ফ্যাক্টরি হোক, যে কোনো এখনো কোম্পানি ফ্যাক্টরি কোনো কিছু তৈরি করছে, সেইটার জন্যে তৈরি হয়ে গেলে অটোমেটিক ওয়ার্কিং মানে কোম্পানি যখন কাজে লাগাতে পারবে অটোমেটিক ফিক্সড অ্যাসেটে চলে যাবে। সেই জন্য কন্টিনিউ ফিক্সড অ্যাসেট বাড়তেই চলেছে। এখন আমার সিডব্লিউআই এ 188টা পড়ে আছে, এটা কমপ্লিট হয়ে গেলে অটোমেটিক ফিক্সড অ্যাসেটে আরও বাড়তেই থাকবে। আমরা যদি ইনভেস্ট দেখি, 1402 থেকে 4430 হয়ে গেছে। ক্যাশ ফ্লো অটোমেটিক পজিটিভ আছে। এটা হলো যে কোনো কোম্পানি যখন ক্যাশ ফ্লো পজিটিভ থাকে তখন কোম্পানির ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। অপারেটিং প্রফিট বা যেটা সেল, কোনো প্রোডাক্ট সেল করে তার এক্সপেন্সিভ বাদ দিয়েও তার হাতে সবসময় ক্যাশ থেকে যায়। 540 থেকে 2018-তে থেকে এখন ক্যাশ ফ্লো অটোমেটিক অনেকটা বাড়িয়ে ফেলেছে। মানে কোনো কিছু ইনভেস্টমেন্ট হোক, সিডব্লিউআই হোক, কোনো কিছু তৈরি করতে হোক, সের জন্য অনেকটা সুবিধা হয়। আমরা যদি শেয়ার হোল্ডার প্যাটার্ন দেখি, শেয়ার হোল্ডার প্যাটার্নের মধ্যে কন্টিনিউ 76-50 ছিল, 76-50, 74 একটু হলেও কমেছে। সেখানে এফআইআর হলে একটু বাড়িয়েছে। আর ডিআই যদি আমরা দেখি, ডিআই কন্টিনিউ বাড়ানোর পরে এখন স্টেবল 9.94 আছে। আমরা যদি পাবলিকের মধ্যে ছিল 14.69, সেটা এখন দাঁড়িয়ে 3.68-এ দাঁড়িয়েছে। এর মধ্যে যদি আমরা কোনো এইচএনআই আছে কি দেখি, এটা হেমার্ক, এইচএমআই আছে, তার 1%-এর বেশি আছে, 1.63, মানে টোটাল পাবলিকের কাছে 2% পড়ে আছে। কন্টিনিউ প্রফিট গ্রোথ করে যাচ্ছে, কন্টিনিউ রিটেল কমছে। আর বড় ইনভেস্টার বলতে এখানে প্রোমোটার, এফআইআই, ডিআই আর কোনো রিটেল পাবলিকের মধ্যে যদি কোনো 1%-এর বেশি থাকে সেখানে এখানে শো করবে। সেইটা হলো এইচএনআই, কোনো মিউচুয়াল ফান্ড হোক বা অন্য কোনো ব্যক্তির লোক হোক বা হেমা, চিপেস বা লিমিটেড কোনো কোম্পানি ইনভেস্টমেন্ট হোক, এখানে তখন দেখাবে। তাহলে কোম্পানি অটোমেটিক গ্রো করতে বাধ্য হবে, কারণ রিটেল উইক হ্যান্ডের কাছে কম আছে আর স্ট্রং হ্যান্ডের কাছে বেশি আছে। আর 1991 থেকে শুরু করেছে এবং কন্টিনিউ প্রফিট করছে। আজ এতটুকুই আমার স্টক অ্যানালিস। যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুর সাথে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই।